জয় হিন্দ। 7 আওয়ার নিউজ নেটওয়ার্কে আপনাদের সকলকে স্বাগত। 9ই আগস্টের নির্মম ঘটনা ঘটে যাওয়ার পর থেকে রাজ্যের সমস্ত প্রতিবাদীদের গন্তব্যস্থল এখন সোদপুরের নির্যাতিতার বাড়ি। 12ই আগস্ট কলকাতা পুলিশের কমিশনারকে নিয়ে হাজির হয়েছিলেন মুখ্যমন্ত্রী। আমরা এখানে মুখ্যমন্ত্রীকেও প্রতিবাদী হিসেবেই ধরব, কারণ ইতিমধ্যেই তিনি নিজে আরজিকর হাসপাতালের ঘটনার বিচার চেয়ে পথে নেমেছেন। তারপর একে একে প্রায় সবার আশা হয়ে গেছে সোদপুরে। আর এদিন নির্যাতিতার বাবা মায়ের সঙ্গে দেখা করতে এলেন একদল বিচার না পাওয়া মানুষ, যাদের পোশাকি নাম আক্রান্ত আমরা। 9 জন প্রতিনিধি দলে ছিলেন কার্টুন কাণ্ডে অভিযুক্ত যাদবপুর বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক অম্বিকেশ মহাপাত্র, শুটিয়ায় নিহত প্রতিবাদী শিক্ষক বরুণ বিশ্বাসের দিদি প্রমীলা রায় প্রমুখরা। নির্যাতিতার বাবা মায়ের সঙ্গে দীর্ঘক্ষণ কথা বলে বাইরে এসে আক্রান্ত আমরার আহ্বায়ক অম্বিকেশ মহাপাত্র জানালেন, তারা মনে করেন পুরো ঘটনাটির জন্য রাজ্য সরকার, বিশেষ করে স্বরাষ্ট্র এবং স্বাস্থ্যমন্ত্রী দায়ী, যে দুটো পদেই আসীন রয়েছেন স্বয়ং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আমরা মঞ্চের তরফ থেকে এসেছিলাম, আক্রান্তের পরিবারের সঙ্গে কথা বলে ওনাদের সম্মতি নিয়েই এসেছিলাম আর কি। আর আমরা যারা এসেছিলাম, আমরা মঞ্চের 9 জন প্রতিনিধি একসাথে ছিলাম। ওনারা 3 জনকে ভেতরে অ্যালাউ করেছিলেন এবং আমরা 3 জনই গেছিলাম। তার মধ্যে বরুণ বিশ্বাসের দিদি আছে, বরুণ বিশ্বাসের দাদা আছে, আমরা সবাই মিলে আছি। তো যাই হোক, ওনাদের কাছ থেকে প্রথম কথা ওনাদের কাছে শুনলাম যে ঘটনাটা কীভাবে ঘটেছিল, ওনাদের কাছে কীভাবে ফোন এসেছিলো, এইসব বিস্তারিত একটু সরাসরি কথা বলে জানতে চাইলাম এবং দেখলাম তারাও আমাদেরকে জানালেন সব ব্যাপারটা। আমরাও সবটা, কিছুটা ধোঁয়াশা ছিল, আমরা খানিকটা শুনলাম, সেটা এখানে বলবার বিষয় না। আর আক্রান্ত আমরা মঞ্চের তরফে আমরা আবেদন রাখলাম যে আপনারা আমাদের সঙ্গে আগামী দিনও যোগাযোগ রাখবেন, কোনো প্রয়োজন হলে আমরা আপনাদের পাশে নিশ্চিতভাবে থাকব। তারা তাতে সম্মতি দিয়েছেন, এই আর কি। না, ওর বাবা যেটা মূলত বলেছেন সেটা হচ্ছে যে বিচার ব্যবস্থার ওপর আমার এখনও আস্থা আছে, প্রশাসনের ওপর ততটা নেই। আর আমাদের মাধ্যমে আপনাদেরকে বলবার জন্য শুধু আমাদেরকেও বলেছেন যে সমাজের যে মানুষ যারা এই বিচারের জন্য আন্দোলন করছে, এইটা যেন জারি থাকে। আমি তাদের কাছে ভীষণ কৃতজ্ঞ, এই পরিবার, এই আন্দোলনটা যেন জারি থাকে যতক্ষণ না পর্যন্ত আমরা বিচার পাচ্ছি। গতকালকে মুখ্যমন্ত্রী বেশ কিছু কথা বলেছেন যে আমি 5 দিন সময় চেয়েছিলাম, তার আগে হাইকোর্টে সিবিআই দিয়ে দিল, ওরা কেসটাকে জলে ফেলে দিল। যদি ওরাটা কাকে বলেছেন সেটা স্পেসিফাই করায়নি, এই ধরনের মন্তব্য। দেখুন, আমরা যারা দিলেই কি জলে ফেলে দেওয়া? দেখুন, আমরা যারা আক্রান্ত, আমরা মঞ্চের তরফে আক্রান্তের পরিবারের কাছে এসেছিলাম। আমাদের 10 বছর পথ চলা হয়ে গেল আক্রান্ত আমরা মঞ্চের, এবং এই পথ চলার মধ্য দিয়ে আক্রান্ত মঞ্চে লোকেদের যে অভিজ্ঞতা, সেই অভিজ্ঞতাটাকে আমরা এইভাবেই জানি যে আমাদের রাজ্যে দুষ্কৃতী, শাসক দল এবং পুলিশ মিলে দুষ্কৃতীদের প্রশ্রয়, দুর্নীতিকে প্রশ্রয়, দুর্বৃত্তায়নের প্রশ্রয় দিয়ে চলেছে। এবং তারই নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, তারই পুলিশ মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, তারই স্বাস্থ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, তারই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এবং যেহেতু এটা দুষ্কৃতিরাজ চলছে, শাসক দল, দুষ্কৃতী, পুলিশ প্রশাসনের যোগসাজশে, তো তিনি, আমরা নির্দিষ্ট করে দায়িত্ব নিয়েই বলছি যে তিনি এটাকে ধামাচাপা দেওয়ার জন্য, প্রমাণ লোপাটের জন্য, বিভ্রান্ত করার জন্য যত কৌশল আছে, ইতিমধ্যে তার সব কৌশলই তিনি ব্যবহার করতে শুরু করেছেন। তার অঙ্গ হিসাবে আপনি যে প্রশ্নটা করলেন ওটাই। একজন মুখ্যমন্ত্রী তিনি বলছেন বিচার চাই, তিনি আবার পথে রাখছেন, ওই যে বললাম, বিভ্রান্ত করার জন্য। সাধারণ মানুষকে অ্যাকচুয়ালি আমরা বিচারটা কার কাছে যাবো? আমি তো বিচার দিতে পারবো না, আপনিও বিচার দিতে পারবেন না, বিচারালয় দেবে। আর বিচারালয় বিচারটা তখনই দেবে যখন পুলিশ বা সিবিআই নিরপেক্ষভাবে তদন্ত করে সঠিক বিষয়টাকে সামনে নিয়ে আসবে তথ্য আকারে। সেই তথ্য লোপাটের তো ব্যবস্থা অনেক হয়েছে, আমরা ইতিমধ্যে সবাই জেনেছি যে কীভাবে খুন হয়েছে, সেটা প্রকাশের যে পন্থা, তাতে প্রথমেই আমরা দেখেছি যে এইখান থেকে থানা, রাজগড় মেডিকেল কলেজ হাসপাতালে গেছে যে অসুস্থ, পরে গেছে সুসাইড, তারপরে গেছে খুন, তারপরে এফআইআর করতে দেরি করা হয়েছে, মা বাবাকে মেয়ের কাছে যেতে দেয়নি 3 ঘন্টা ধরে, তারপরে বা যেভাবে পুড়িয়ে দেওয়া হয়েছে। এইসব ক্ষেত্রে যেহেতু একটা সরকারি হাসপাতালের অভ্যন্তরে ঘটনাটা ঘটেছে, কর্তব্যরত একজন চিকিৎসকের উপর ঘটনাটা ঘটেছে, তখন এটার তো তদন্তের জন্য বডিটাকে প্রিজার্ভ করাটা খুব জরুরি ছিল।
এবং সেখানে পোস্টমর্টম একবার নয় প্রয়োজনে দুবার হওয়ারও সুযোগ দরকার ছিল। এবং যেভাবে তড়িঘড়ি করে পরিবারকে কার্যত ভয় দেখিয়ে বা নানারকম প্রলোভন দিয়ে বা জোর করে বডিটাকে পুড়িয়ে দেওয়া হয়েছে, তাতে এটা অত্যন্ত স্পষ্ট। এবং তারপরে ওই যে সেমিনার হলের পাশের ঘরটা ভেঙে ফেলা, তারপরে 14 তারিখ রাতে গিয়ে গুন্ডারা গিয়ে আরও ভেঙে দেওয়া, এবং এই সবটাই হচ্ছে তথ্য প্রমাণ লোপ করে যাতে দোষীরা সাজা না পায়, তাদেরকে আড়াল করা যায়, তার একটা রাজ্য সরকারের তরফ থেকে, পুলিশের তরফ থেকে, স্বাস্থ্য বিভাগের তরফ থেকে একটা নির্দিষ্ট পদক্ষেপ। সোদপুর থেকে গৌতমী নাথ, 7 অ্যাওয়েক নিউজ। জয় হিন্দ।